আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আর্ট এবং মেহেদি নিয়ে টুকটাক কিছুটা কাজ করি। বাংলাদেশে থাকতেও করতাম আর এখানে আসার পরেও ঈদের মধ্যে করেছি। তো মাস দেড়েক আগে এই জায়গায় আমাকে ইনভাইট করা হয় ফর হেনা ট্যাটুস। ফিনিশে আসলে হেনা পুরা হাতে ডিজাইন দিয়ে ওভাবে নেয় না, একটু একটু সিম্পল একটা ডিজাইন মধ্যে ওরা নেয়। আর ট্যাটু হিসেবে ওরা এটা বলে যে এটা হচ্ছে টেম্পোরারি ট্যাটু। মাল্টিকালচারাল গ্লোরিয়া নামে একটা প্রতিষ্ঠান রয়েছে ইভাসকুলোতে, আর সেখান থেকেই এই গেট টুগেদারটা অ্যারেঞ্জ করা হয়। এখানে ইভাসকুলার আশেপাশে অনেক জায়গা থেকে মানুষজন এসে থাকে। তো সেখানে আমি মেহেদি দিতে গিয়েছিলাম, আর এই তো প্রথমেই আমি একটা বাচ্চার হাতে মেহেদি দিচ্ছিলাম। সে অনেক এক্সাইটেড ছিল যে আমি আগে হেনা লাগাবো। তোর মা বলে আমিও হেনা তোমার কাছ থেকে দিব, কিন্তু তুমি আগে ওকে দিয়ে দাও। তার পাশাপাশি এখানে অনেক রকম গেম অ্যান্ড অ্যাক্টিভিটিসও ছিল। আমরা যেহেতু ইংলিশে কথা বলি তাই এখানে ফিনিশ পিপলদের জন্য আর ইংলিশ পিপলদের কমিউনিকেশনের জন্য এই রকমের শিট দিয়ে দেয়, যেখানে তারা নাম, কি পছন্দ করে, কি করে, কোথায় থাকে, এইসব হাবিজাবি শুনে শুনে লিখতে হয়, একে অপরের কাছ থেকে কমিউনিকেট করতে হয়। তো নুহা সেটা করছিল কারণ ও তো বসেছিল, আমি তো এদিকে মেহেদি দিচ্ছিলাম। আশেপাশে অনেক মানুষ ছিল এবং বিভিন্ন এজের মানুষ ছিল। এখানে কিছু স্ন্যাক্স বা খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। তো আমি আর নুহাসও গিয়ে দেখছিলাম যে কি কি আছে। তো আমি তো প্রথমে ভাবছিলাম যে শুধু সালাদ বা ব্রেড এগুলোই খেতে হবে, কারণ মিট আইটেম তো আমরা খেতে পারবো না। এখানে বিবিকিউ সসেস ছিল, বাট আমরা ভেবেছিলাম যে এখানে শুধু পর্কের বা চিকেনের সসেস আছে, যেটা তো হালাল হবে না। তো আমি ভাবছিলাম যে নিব না। পরে দেখি যে না, ওনারা হচ্ছে এত সব কিছুর পাশাপাশি যেটা হচ্ছে গ্রিল করেছে, মানে মেইন আইটেম যে সসেস, ওইটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য ভেজ সসেস এনেছিল। তো আমি যাওয়ার পরপরই ওটা চলে আসে। তো আমি দেখে তো খুশি হয়ে যাই যে যাক ভালো, আমি তাহলে ওইটাই খেতে পারবো। এখানে বিভিন্ন রকমের সালাদ আর হচ্ছে তোফু এগুলো ছিল, এবং সাথে চিপস, বিস্কিট, চকলেট এগুলো সাথে ছিল। তো আমরা সব কিছু মিলিয়েই হচ্ছে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। আমার প্লেটটা আগে সাজিয়ে নিয়ে আমি চলে আসি, এটা নুহাস ভিডিও করছিল। আর তারপরে নুহাসও নিয়ে আসে। আর এই তো সেই সসেসটা যেটা আমি বলেছিলাম যে ভেজ সসেস ওটা নিয়ে এসেছিল। তো ওইটাই নিয়ে নিচ্ছিলাম, নিয়ে আমি চলে গেলাম। আর এই তো দেখেন আমার প্লেটটা ততটুকু গোছানো সাজানো, আর নুহাসের প্লেটে ততটাই মেসি। কিভাবে যে নিয়ে এসেছে, আমি বলছিলাম যে পুরো জগা খিচুড়ি বানাই ফেলছেন প্লেটটারে। তো যাই হোক, আমরা সবাই তখন খাওয়া দাওয়া করছিলাম, আর ওই সময় আমার মেহেদি ওয়ার্কটাও স্টপে ছিল। আশেপাশে সবাই খাওয়া দাওয়া করছিল। তো স্ন্যাক্স খেয়ে আবার শুরু হয়ে যায় কাজ, আর তারপরে আবার আমি দিয়ে দিচ্ছিলাম। এখানে এরা দুইজন একদম সেম সেম দিয়েছিল, তাই ওরা বলছিল যে আমাদের একসাথে ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো সেগুলোই করছিলাম। এর মধ্যে বাহিরে অনেক খেলাধুলা হয়ে গেছে, কিন্তু আমি এই ভিতরে বিজি থাকার কারণে বাইরে খেলাধুলা কিছু দেখতে পারিনি। আর নুহাসও আমাকে রেখে বাইরে যায়নি, সে এই পাশে সবার সাথে ভলেন্টিয়ারি কাজ করছিল, চেয়ার টেয়ার গোছানো আশেপাশে, কারণ এটা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে অনুষ্ঠানটা। তো এখানে সব কিছু গুছিয়ে সবাই চলে যাচ্ছিল। তো এই তো এখানে আমিও আমার লাস্ট কাস্টমারকে এখানে দিয়ে দিলাম মেহেদি। আর তারপরে নুহাস টাকা গুনছিল, কিছু টাকা ক্যাশে পেয়েছি আর কিছু টাকা আমি বাই মোবাইল পেতে পেয়েছি, ব্যাংকে এসেছে। তো নুহা সেগুলো গুনে বলছিল, বা আপনি তো বড়লোক হয়ে গেছেন, তাহলে কি এখন কিছু খাওয়ান। তো তারপরে ওকে নিয়ে গেলাম, আর আমরা একটু কফি আর ক্রসেন্ট এগুলো খেয়েছি। বিদেশে আসার পরে আসলে কোনো স্কিলই আপনার মানে অহেতুক যাবে না। আপনি যেই স্কিলই নিয়ে আসেন না কেন, যতটুকুই নিয়ে আসেন না কেন, আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন যদি আপনি চান। তো আমি চেয়েছিলাম যে আমি আমার এই স্কিলগুলো একটু কাজে লাগাবো, তো সেটাই করেছি আলহামদুলিল্লাহ।